আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে জুমার দিন। আমরা সকলেই জানি জুমা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন। মুসলমানদের কাছে জুমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন। এটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, সকল দিনের প্রধান দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআ, অর্থাৎ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জুমার দিন ফজিলতপূর্ণ আমরা সবাই কম বেশি জানি। তবে জুমার দিনের একটা বিশেষ বার্তা আছে আমাদের প্রতি। জুমার দিন ঐতিহাসিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এই জুমার দিনেই ঘটেছে। আমরা বলতে পারি যে জুমার দিনটা হচ্ছে অসংখ্য অগণিত ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। জুমার দিনে খেয়াল করে দেখবেন যে জুমার দিনে বেশ কিছু ঘটনার সূচনা হয়েছিল। যেমন আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে এই জুমার দিনেই সৃষ্টি করেছেন, জান্নাতে জুমার দিনেই প্রবেশ করিয়েছেন, আবার জান্নাত থেকে জুমার দিনেই বের করেছেন। আবার একইভাবে জুমার দিনে সমাপ্তির ঘটনাও পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দান করেছিলেন এই জুমার দিনেই। সেই সাথে কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনেই, অর্থাৎ এই নশ্বর পৃথিবীর সমাপ্তি ঘটবে এবং অনন্ত কালের যে জীবন, সেই পরকালীন জীবন শুরু হবে। তো জুমার দিনে একই সাথে অসংখ্য ঘটনার সূচনা পাওয়া যায়, আবার সেই সাথে পৃথিবীর সমাপ্তির কথাও জানা যায় যে এই জুমার দিনেই হবে। এইটা আমাদেরকে একটা পরিবর্তনের বার্তা দেয়। জুমা মুসলমানদের জন্য শুধুমাত্র একটা স্পেশাল ফজিলতপূর্ণ দিন না, বরং জুমা আমাদের মুসলিম উম্মার সাপ্তাহিক জাগরণের দিন। প্রতি সপ্তাহে মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার মাধ্যমে তাদের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্ব মজবুত হবে। সেই সাথে নতুন উদ্যমে, নতুন অনুপ্রেরণা নিয়ে আল্লাহর দ্বীনের দিকে তারা ধাবিত হবে, আল্লাহর আনুগত্যের দিকে তারা ধাবিত হবে জুমার এই দিনে। তো জুমা, এক জুমা থেকে আরেক জুমা, এটা খুব গুরুত্বপূর্ণ সময়। রাসূল বলেন, আল জুমাতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন যারা দুই জুমার নামাজ আদায় করে। তো জুমাটা শুধুমাত্র আমাদের কাছে স্পেশাল একটা দিন না হয়ে, বরং জুমা আমাদের সাপ্তাহিক পরিবর্তনের মাইলফলক হওয়া উচিত। যেহেতু সপ্তাহ ঘুরে ঘুরে আসে, এই জুমা যেন আমাদেরকে প্রতিনিয়ত পরিবর্তনের বার্তা দিচ্ছে। জুমাকে নিজেদের পরিবর্তনের মাইলফলক বানানো উচিত। জুমা আমাদেরকে এই বার্তাই দেয়। জুমার এই বার্তাকে আমাদের গ্রহণ করা উচিত। প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব যে প্রতি জুমায় যেন আমাদের প্রতিজ্ঞা এটা হয়, আগের সপ্তাহের চেয়ে পরের সপ্তাহ যেন আমার তুলনামূলক ভালো কাটে। গত সপ্তাহে আমার দ্বারা যে অন্যায় হয়েছে সেটি যেন আল্লাহ মাফ করে দেন, এবং পরের সপ্তাহ যেন আমি আল্লাহর আনুগত্যে কাটাতে পারি, বিগত দিনের চেয়ে ভালোভাবে কাটাতে পারি। সেই প্রতিজ্ঞা নিয়ে আমার পরিবর্তনের সূচনা যেন জুমা থেকেই হয়, সাপ্তাহিক পরিবর্তনের সূচনা যেন জুমা থেকেই হয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার, বোঝার এবং মানার তৌফিক দান করুন।